আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করবেন কক্সবাজার জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত। আমি এই মুহূর্তে ঈদগাঁওয়ের পূর্ব ঈদগাঁওতে আছি। ঈদগাঁও দরগাপাড়ায় আছি এবং এখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন এবং ঘোষণা করবেন জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত। এই মুহূর্তে এখানে সবগুলো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11টার সময় সরাসরি যুক্ত হবেন কক্সবাজারের সাথে এবং ঘোষণা করবেন কক্সবাজার জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত। এখানে আমরা লক্ষ্য করছি কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, পাশাপাশি সংসদ সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা দেখছি কক্সবাজার সদর ঈদগাঁও রামু আসনের সংসদ সদস্য হুইপ সাইমন সরার কমল এখানে উপস্থিত আছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আজকে তো ঈদগাঁও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হচ্ছে, কক্সবাজার সদর হচ্ছে আপনার সংসদীয় আসন, 3টি উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মুক্ত হলো। তো আপনার অনুভূতি কেমন? যার ঘর নাই সেই বুঝে ঘর পাওয়ার আনন্দ কতটুকু। 1971 সালের পাকিস্তানি সৈন্যবাহিনী এসে আমার বাবার বাড়িটুকু পুড়িয়ে দেয়। এরপর থেকে আমরা ঘর ছাড়া। 71 থেকে 86 সাল একটা পোড়া ঘরের টিনের নিচে আমার পড়াশোনা, শৈশব, কৈশোর বেড়ে ওঠা। বর্ষাকালে আমার টেবিলে বিছানায় বৃষ্টি পড়তো। বাবা 86 সালে ঘর বাঁধে। এরপরে আমাদের যে মহা খুশি, যার ঘর নাই সেই বুঝে ঘর পাওয়ার আনন্দ কতটুকু। আজকে যারা উপকারভোগী ঘর পাচ্ছে তারা সৌভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলে আজকে তারা ঘর পাচ্ছে। প্রধানমন্ত্রী কত মানবিক হলে তিনি মানুষের ঘরের জন্য চিন্তা করেন। পৃথিবীর কোনো দেশে কোনো সরকার কোনো মানুষকে ঘর দেওয়ার কথা এখনও ভাবেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 7.5 লক্ষ ঘর বিতরণ করেছেন। এটা তাদের জন্য অনেক বড় পাওয়ার এবং আমার সেই দুঃসহ জীবনের কথা মনে পড়ে যায়। আপনার নিশ্চয় অনুভূতিটা আরো অনেক বেশি ভালো, কারণ হচ্ছে আপনার আসনে সরাসরি সংযুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, যে ঘরগুলো বিতরণ করা হচ্ছে এগুলো আমাদের 2017-18 সালের ডেটা অনুযায়ী। ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি যদি আরও নতুন করে কেউ হয়ে থাকে তাদের জন্য পর্যায়ক্রমে আমরা ঘরের ব্যবস্থা করে দেব। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই আশিকুল্লাহ রফিক, কক্সবাজারের কুতুবদিয়া মহেশখালী আসনের সংসদ সদস্য। কুতুবদিয়া তো আগে থেকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল, মহেশখালীকে আজকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। তো আপনি যদি একটু জানাতেন আপনার। ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মুজিব বর্ষায় সারা বাংলাদেশে তিনি ভূমিহীনদের জন্য যে গৃহ নির্মাণ করার কর্মসূচি ঘোষণা করেছিলেন তার প্রথম তালিকা ক শ্রেণীভুক্ত প্রথম তালিকার আজকে ভূমিহীন মুক্ত ঘোষণা হচ্ছে। আপনারা জানেন যে মহেশখালী জলবায়ু ঝুঁকি প্রবণ একটি এলাকা, তাছাড়াও এখানে সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের বিভিন্ন জমি অধিগ্রহণ হচ্ছে। সুতরাং এখানে ভূমিহীনদের পুনর্বাসন প্রক্রিয়াটা চলমান। এটা প্রথম শ্রেণীর ভুক্ত তালিকায় যারা ছিল তাদের জন্য আজকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। তো আপনারা জানেন যে আজকে কক্সবাজারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত হচ্ছেন। কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা, মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের একটি এলাকা। আমাদের মহেশখালীতে অনেকগুলি মেগা প্রকল্প তার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। এখানে সকল শ্রেণীর পেশার মানুষকে তিনি যাতে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার যে মূল্যবোধ এবং ৭২ সংবিধানের যে চেতনা যে মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার রক্ষা হবে, সেটির শতভাগ সফল বাস্তবায়ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ পেতে যাচ্ছে। আমরা তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এখানে উপস্থিত আছেন, পাশাপাশি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আছেন। যদি আপনি একটু জানাতেন আপনার সরকারের মানে আওয়ামী লীগ সরকারের আমলেই তো এসব সম্ভব হয়েছে, তো আপনার অনুভূতি যদি। ধন্যবাদ আপনাকে। আসলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তাকে যে মানবতার মা বলা হয় এটাই তিনি বাস্তবে প্রমাণ করেছেন। দেখেন, প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই আমার স্বপ্নকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।
সেই স্বপ্ন ষড়যন্ত্রকারীরা 75-এর 15 আগস্ট নস্যাৎ করে দিয়েছিল। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে মুজিব সদস্য উপলক্ষে বাংলাদেশে ঘোষণা করেছিলেন এই বাংলাদেশে ভূমিহীন এবং গৃহহীন কোনো মানুষ থাকবে না। আজকে কক্সবাজার জেলাকে প্রশাসনের পক্ষ থেকে এবং সার্বিকভাবে ভূমিহীন এবং গৃহহীন আর নাই, শূন্য বলে ঘোষণা করা হবে। এজন্য আজকে আমি